হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে ব্লগটা আমি অনেক অনেক লেট করে স্টার্ট করলাম। এখন বাজে দুটো, মানে দুপুর দুটো। কারণ প্রেশারটা এত লো হয়ে গেছে, প্রায় দিনই এরকম হয়, একটু গরম পড়লেই এরকম হয়, মানে গরমটা একটু বেশি থাকলেই হয়। আর শীতকালেও মাঝে মাঝে হয়। প্রেশারের উপর তো আর শীত আর গরম বলে কোনো হয় না। হ্যাঁ, গরমকালটা একটু বেশি যেন আমার, মানে রোদে আমি এক ফোঁটা বেরোতে পারি না, আমার খুব কষ্ট হয়। গরমকালটা মানে আমার জন্য খুবই একটা চাপের। কিন্তু শীতকালে আমার কোনো কষ্ট হয় না, মানে গরমে যতটা হয় শীতে সেইটা হয় না। আমি গরমে তো মানে বিছানা থেকে উঠতেই পারি না, এরকম হয়। মানে উঠলেই চোখে অন্ধকার। এই একটুখানি কাজ করে এসে বসবো, তারপরে যে উঠছি পুরো মানে দুনিয়াটা অন্ধকার ঘুরছে, এরকম হয়। যাই হোক, তো আজকে আমার পরিস্থিতিটা এরকম, কারণ কালকে হচ্ছে কি আমি উপোস করেছিলাম। সকাল থেকে শুধু ওই টক দই খেয়েছিলাম, তারপরে আর কিচ্ছু খাইনি। রাতে এসে, মানে আমি দোকানে গেছিলাম, তারপরে রাতে এসে হচ্ছে গিয়ে সাবু আর দুধ খেয়েছিলাম, ব্যাস। মানে দুধ সাবু খেয়েছিলাম। তো নারকেল দিলে একটু বেশি ভালো লাগে। আমি না দুধটা ঠিক খেতে পারি না, আমার মানে পছন্দ না দুধ জিনিসটা। কিন্তু আমার মানে ছানা জিনিস ভালো লাগে, ছানা খেতে পারি, কিন্তু দুধ আমি খেতে পারি না। আর সেখানে দুধ সাবু আমার মানে আরও সারাদিন না খেয়ে তো আরও গা গোলা ছিল, খেতে পারিনি, ফেলে দিয়েছিলাম। তো সকালবেলা সেটা রিয়াকশান দিয়েছে, আর উঠতেই পারছি না বিছানা থেকে, এত মাথা ঘোরাচ্ছে। মামামকেও ঠাকুমা আসলো, এসে স্নান টান করিয়ে কাকিমা আসলো, খাওয়ালো, খাইয়ে ওর ও মামনি কালকের কিছু বাসনও ছিল আমার বেসিনে পড়ে, সেগুলো মেজে দিল। ঘরটাও মুছে দিয়েছিল, আমি মুছতে হবে না। সত্যি কথা কি, আমার বাড়িতে এসে কাজ করুক আমার সেটা একদমই পছন্দ নয়। আমার বাড়িতে আসুক, আমি গল্প করবো তার সঙ্গে, ঠিক আছে, ওই পর্যন্তই ঠিক আছে। কেউ এসে কাজ করুক, আমি একদম পছন্দ করি না। আর বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে। ঘরটা ওগুলো মুছলাম পুরো। আমি আবার ঠাকুর ঘরটা কি, ঠাকুর ঘর মোছার একটা আলাদা একটা কাপড় আছে, ওটা দিয়েই মুছি। আর কখনো কখনো ঘরটাও আমি কাপড় দিয়ে মুছে নিই, বা ওই কী বলে লাঠি আছে ঘর মুছে, সেটা দিয়েই মুছি বেশিরভাগ টাইমটা। কারণ এতটা প্রেশার লো থাকে যে আমি ওই যে ঘর মুছতে মুছতে বসে বসে মুছতে মুছতে ফট করে উঠবো না, ওই উঠলেই মনে হয় আমার দুনিয়াটা পুরো ঘোরাচ্ছে, অন্ধকার হয়ে গেছে, এরকম। যাদের লো প্রেশার তারা জানে। আর মানে সারা জীবনেই এই একটাই রোগ ছোট থেকে, প্রেশার লো। এমনকি ডাক্তারও বারণ করেছে যে খুব যখন মাথা ঘোরাবে ওরকম উঠে দাঁড়াবে না। কারণ আমার যতবার দেখেছে যে এত প্রেশার লো, এত প্রেশার লো, নুন চিনির জল খাও। নুন চিনির জল খেলে আমার গা গুলি আরও যেন বমি পায়, আমি জানি না কেন। যাই হোক, তো সকাল দিয়ে মাও বলেছে অনেকবার নুন চিনি জল খেতে, মামনিও বলেছে নুন চিনি জল করে। আমি নাম খাবো না, আমার খেলে আরও বেশি গা গোলাবে, বমি পাবে। এখনও আমি সকাল, মানে এখন তো 2টো বাজে, এখনও পর্যন্ত আমি কিছু খাইনি, আমার খেতে ইচ্ছা করছে না। ওই খেলেও যেন মাথা ঘোরাবে। এটা কি একটা বিচ্ছিরি রোগ, আমি মানে বলেও বোঝাতে পারবো না। এর কোনো মানে ঠিকঠাক তো আমার মনে হয় না কোনো ট্রিটমেন্ট আছে যে ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে প্রেশার। হ্যাঁ, ঠিকঠাক মতো খাওয়াটা খেতে হবে, এটাই যা। আসলে কালকে উপোসটা করেই এরকম হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমি যতবার 16টা সোমবার করতে গেছি না, আমার ততবার জীবনে বাধা এসেছে। আমি ভেবেছি এবারে যাই বাধা হয় আসুক, আমি যদি মরেও যাই আমি 16টা সোমবার করেই মরবো। সত্যি কথা বলছি, আমি 16টা সোমবার যত, মানে ওগুলো মানুষের জীবনে কিছু কিছু হয় না, পরীক্ষা থাকে। তো আমিও ভেবে নিয়েছি এটা আমার হচ্ছে গিয়ে পরীক্ষা নিচ্ছে ভগবান, আমাকে করতেই হবে 16টা সোমবার। যাই হোক, আমি 16টা সোমবার করবো। আমি রান্নাবান্না আজকে কিচ্ছু করিনি। কাকিমা বলছে আমি তোর জন্য একটু ভাত করে দিচ্ছি। আমি তো খাবো না, আমি খাবোই না। আমি শরীর খারাপ লাগলে আমার খেলে যেন আরও বেশি কষ্ট হয়। তো ওই টুকটাক একটু কিছু খেলাম, সে ঠিক আছে। ভাত ফাত আমার পেট ভরা জিনিস, আমি খেলে যেন আরও বেশি কষ্ট হবে, আরও ল্যাদ খাবো। যাই হোক, আবার দোকানে যেতে হবে, দোকানে যাব। আর এখন যাব স্নানে, স্নান করে পুজোটা দিয়ে তবে যাবো। আমার এতক্ষণ অবস্থা যা ছিল, পাখা চলছে, আমি ঘামাচ্ছি শুধু, দেখ আরও ঘামাচ্ছিলাম। একটুখানি কাজ করলে না পুরো তত্তর করে ঘামি, একদম জামা টামা আমার ভিজে যায়, এরকম হয় যখন মানে প্রেশার লো থাকে। আর রান্নাঘরে আগুনের কাছে গেলে তো মানে কি বলবো, বিপ্লব বলে কিছু করতে হবে না, তুমি না চুপ করে শুয়ে থাকবে। কারণ কোথায় মেয়েকে, মানে মেয়েটা তোমার কাছে থাকে, তুমি কোথায় পড়ে কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলবে, তারপরে গিয়ে তোমাকে নিয়ে দৌড়াদৌড়ি, আমার তখন সব বন্ধ হয়ে যাবে। এমনি খাওয়া দাওয়া বন্ধ থাকুক সেটা ভালো, কিন্তু কাজ বাজ যদি বন্ধ হয়,
মানে ডাক্তারখানায় দৌড়াদৌড়ি হয় তখন ব্যাপারটা আরও ঝামেলার হয়ে যাবে, তখন মেয়েকে কে দেখবে, তুমি নয় একটা দিন তুমি কাজ করতে পারলে না, মেয়েটাও অন্তত তোমার কাছে থাকলো, কিন্তু তোমাকে যদি ডাক্তারখানায় নিয়ে গিয়ে আমাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসতে হয়, মেয়েটাকে কী করে রাখবো? ও তো আমাকে ছাড়া সত্যি বলছি আর মায়ের কাছেও সেরকমভাবে থাকে না, কারো কাছেই সেরকমভাবে থাকে না, থাকে কিছুক্ষণ পর বললো আমি মায়ের কাছে যাবো, আর আমাকে না দেখতে পারলেও খুব চেল্লাবে, খুব মানে ওকে রাখাটা হচ্ছে গিয়ে দুষ্কর। এমনি সারাদিন তুমি ভুলিয়ে বালিয়ে ফোন দেখিয়ে ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারবে, তাও রাতে তো রাখাই যায় না। যাই হোক 5 মিনিট ধরে বক বক করলাম, যাই স্নানটা করে নিই, স্নান করার আগে দেখবো আবার একটু শুয়ে পড়েছি, আমার মাথা ভীষণ ঘুরছে। তো স্নান পুজো করে সব কিছু করে আমি একদম রেডি হয়ে গেছি, বেরোবো। কাকিমা বলছে একটুখানি খেয়ে যা। আমি সত্যি সকালে এখনো পর্যন্ত কিছু খাইনি, আমার ইচ্ছাও করছে না খেতেই, যেন মানে ওই যে দাঁত দিয়েছে বাবু তাতেই আমার মাথাটা ঘুরবে। যাই হোক ওই মহিলা আমাকে ছাড়বে না, নিয়েই আসছে মনে হয় কিছু, আমি খাবো না বলেছি তাও জোর জবরদস্তি, এই যে জানে আমি ওইটুকুনি খেতে পারি, নিয়ে এসছে, খাই এখন, খেয়ে বেরোবো। এই যে যাওয়ার সময় না আমি একটুখানি ঠাকুর প্রণাম করি, ঠাকুরকে না প্রণাম করলেও ঠাকুরের দরজায় একটু মাথাটুকে অন্তত বেরোই, আগে না সেটা হতো না, উপরে আমি একদম আমার ভালো লাগে না সত্যি কথা বলতে উপরে যেতে, নিচে ঠাকুরটা করে মানে আমার খুব সুবিধা হয়েছে। হচ্ছে বর্ষাকালে বেশিরভাগ এই ছাতাটাই ইউজ করি, আমার খুব ভাল লাগে এইরকম ছাতা, মানে একটুও ভিজি না, অনেকটা ঘের, আর এটা রাখতেও সুবিধা কোথাও গিয়ে চট করে। আর ছোট ছাতাগুলো কি হাতের মধ্যে নিয়ে অটোর মধ্যে বসতে হয়, জামা ঠামা ভিজে যায়, ভাল লাগে না। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে দেখতে পাচ্ছ, যাই বেরোই। দেখতেই পাচ্ছ তোমরা ছাতাটা আমি কিভাবে ঝুলিয়ে নিয়েছি, ছাতাটা না পুরো জল ভেজা, বুঝতেই পারছো যে রাস্তা ফাস্তা পুরো ভেজা, বৃষ্টি ভালোই হচ্ছে, তো এরকমভাবে নিয়ে না গায়ে আর জলও লাগে না। আর এই যে গপু সোনা, ও না মাঝে মাঝে আসে, আমার খুব ভালো লাগে ওকে, আর আসলে আমাকে টিপও পরিয়ে দিয়ে যায়। যাই হোক তারপরে গিয়ে মামামের জন্য একটু মিষ্টি কিনে নিয়েছি পান্না থেকে, তারপর গিয়ে বিপ্লব আমাকে রাতের দিকে নিতে এসেছিলো, ও আর আমি মিলে দোকানটা গোছালাম, গুছিয়ে তারপরে যাচ্ছি বাড়ির দিকে। আর চিনির জন্য কিছু খাবার নেওয়ার ছিল, তো সেগুলো বিপ্লব হচ্ছে কি, আমি এখানে দাঁড়িয়ে আছি, বিপ্লব গেছে ভেতরে গিয়ে নিচ্ছে। আর বাড়িতে এসে দেখছি কাকিমা আমার জন্য জেগে তখনও বসে রয়েছে, মানে ওই 11টার কাছাকাছি বাজতে যায়, তখনও কাকিমা বসে রয়েছে, আমাকে খাবার দেবে তারপরে গিয়ে ঘুমাবে।